কথা 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 এগুলো কি ধরনের আচরণ তোমার বলো তো? এত টাকা খরচ করে তোমাকে একটা দেয়াল ঘড়ি দিচ্ছি, একটা টেবিল ঘড়ি দিচ্ছি, একটা হাত ঘড়ি ঘড়ি করি ঘড়িটা হারাই গেছে। হারাইছো মানে কি? ওই বাসে হারাইছে, কিন্তু বাইরে হারায়নি। বিছানার কোনো চিপায় পড়ছে মনে হয়, খুঁজে বের করবো। সরি। আরে আমি একটা জিনিস বুঝি না, তুমি আমাকে গিফটগুলো কেন দাও? কথা শোনানোর জন্য? কথার কোনো গুরুত্ব আছে তোমার কাছে? হ্যাঁ, গুরুত্ব থাকলে তুমি আমার কথা শুনতা, মানতা। তোমাকে কিভাবে ঠিক করবো, কি কিনে দিলে তুমি ঠিক হবে, আমি আসলে বুঝি না। তোমাকে, আমার পরমা সুন্দরীতে, যাকে দেখলে কি ছিল যেন 1000 বছর ধরে দুনয়ন শুধু ওদিকেই রেখেতে, অন্য কোথাও না ঘোরাই, না ঘুমাই, না জাগি, কোনো কিছুর মাঝে মাঝে আটকে থাকি। এসব আবেগী কথা বলে আমাকে আবেগে আটকানো ছাড়া তো আর কিছু পারো না তুমি। আমি কিছু পারি না? না। পরমা সুন্দর, তুমি শিওর আমি কিছু পারি না? হ্যাঁ, আমি শিওর। আরে বাবা, এরকম করতেছো কেন তুমি আমার সাথে? একটা না সিম্পল জিনিস তুমি বলছো না। দেখো, তুমি আমাকে যে ঘড়িগুলো দিচ্ছ, আমি কিন্তু সবগুলোতে অ্যালার্ম দিই, বুঝছো? এখন এই অ্যালার্ম বাজার পরে কারো তো উচিত নেই এসে আমাকে উঠায় দেওয়া যে অ্যালার্ম বাজতেছে, যাই। কেউ উঠায় না, আমি কী করবো? শোনো, তার মানে তো তোমার আমার সঙ্গে দেখা করাটা তোমার কোনো প্রায়োরিটি না, এটা ইম্পর্টেন্ট না তোমার। তো প্রেম করতে আসছো কেন? ঘুমায় থাকো। আরে বাবা, ছেলে তো 99% ভালো, এই 1% সমস্যা ঘুমায় একটু বেশি, তো এটা তুমি একটু মেনে নিবা না? এমন করতেছো কেন আমার সাথে? দেখো, এই কাজল চোখের ডাগর ডাগর যে আমার মনের পানে আজকের মতো ক্ষমা করে দাও হে সুন্দরী, দুটি হাত ধরি। হ্যাঁ, আবার শুরু করছো? একদম চুপ থাকো। নেক্সট টাইম দেরি করে আসো, একদম তোমার টেকনিকটা ভেঙে দিব, তখন বুঝবা। ওই তুই খারাপ গানটা গেছো, বুঝছিস তো? হ্যাঁ, গানটা তো গেছেন গান। তাদের গানটা গানটা গাও। যখন বলয়া বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। তোর কলেজে কিন্তু অনেক বড়, তুই আবার আমার সামনে আসছিস। শোনো, আমি তো মানুষ হয়ে তোমার কাছে আসছিলাম, কিন্তু তুমি তো আমার সঙ্গে নিরীকুত্তার মতো ব্যবহার করতেছো, একটু বেশি নিরীকুত্তার মতো। শুনেন ভাবি, আপনি যে বাইকে অনেক পছন্দ করেন সেটা কিন্তু আমরা জানি। আপনি যে লজ্জায় বলতে পারতেছেন না সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। আর তাছাড়া একটা কথা আছে না, যার প্রতি যত বেশি রাগ তার প্রতি তত বেশি প্রেম মহব্বত সব কিছুই থাকে। ঠিক আছে না ভাবি? ভাবি তোর মা, ঠিক আছে? দেখছো, ও বুঝছে, আকাশে বুঝলো, বাতাসে বুঝলো, বুঝলো বনের পাখি। আর তোমার জন্য পাগল হয়ে রাস্তা রাস্তায় আমি ঘুরি, আমার এইসব মনের কথা বুঝলো না আমার মনের পাখি। জুতা দিয়ে যখন একটা বাড়ি দিব তখন ঠিকই বুঝবেন, কিন্তু আমি বাড়িটা দিব না। আব্বু বলছে ময়লাতে জুতা ফেলতে না। কিন্তু আজকে অনেক শান্ত হয়ে আসছো, এখন পর্যন্ত একবারও বাজে ব্যবহার করো নাই। তুমি আমার আজকে খুচাখুচিও করতেছো না কেন? যেই জ্বালামুখী কিংকুবের থেকেও বেশি ফসফস করতে থাকে সারাদিন, সেটা আজকে বরফ হয়ে গেল কেন? তোমার কি মনটা খারাপ? না বললে তো হবে না। কি হয়েছে বলো তো? কিছুই হয় না। না 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 না, মুচকি আসছো, তার মনে কোনো একটা ভেজাল আছে জানো? দেখো, আমাকে যদি পৃথিবীর সব থেকে দামি জিনিসটাও দেওয়া হয়, তোমার যদি মনটা ভালো না থাকে, আমার কিন্তু ভালো লাগবে না। কি বলে? কিছু হয় নাই বললাম না। নারী যদি মুখ দিয়ে বলে কিছু হয় নাই, তার মানে এখানে অনেক কিছু হয়ে গেছে, বুঝছো? সাগর তো ফুলে ফেপে উঠেছে, যে কোনো সময় সুনামি হবে, জান। আমি কোনো ভুল করে ফেলছি? এমন কিছু হয় নাই, পরে বলবো না, সমস্যা নেই। আরে কি করতেছো তুমি? তুমি ভেবেছিলাম মাথা দোকানে তো নাই হয়ে যাবো। ওই বেটা খারাপ, আমার তো পিঠ দ্বারা ভেঙে যেতেছে। কি মনে লাগে যা করছস ওটার প্রতিশোধ আর আমার পিঠিতেও বুঝতে পারা যাইতেছে। কার লগে কি করছি? কি হয়েছে তোর? কি হয়েছে বলে? আমি আমার গার্লফ্রেন্ডের লয়ে নদীর পারে বয়ে প্রেম করতেছি। আম করে দেখবো, দেখা ভেন্ডি পোলা আমার বাপে দিচ্ছে ফোন, আমার বাপে আমার সময় আবার শ্বশুর বেটা আয়া পড়ছে। হ্যাঁ, কস কি? তাহলে তো মহা বিপদ। তারপর কি হয়েছে কত? তারপর কি হবো, গার্লফ্রেন্ডে বুঝিং বানিং বুঝ দিয়ে এখন থেকে পালাই গেছি। তারপরে তো গোলা করে আসি, রাইতে বাসার যাবো, বাপে পিঠে বইটা আমার গুটলে ডিস্টেল আসছে। কি রে, তোর ডিসপ্লে কালার বলে দিছে কে?
কি কমু ভাই, আসলাম চাচা কোনো কাজ করছে ভাই? আব্বারে দিছে ফোন দিয়া পেরেছে আমি নাকি আমার গার্লফ্রেন্ডে নিয়ে রাস্তাঘাটে ঘুরি, কান্দে হাত দিয়ে হাঁটি। আব্বার বাসায় নিয়ে ভাই বস্তার মতো আমার এমন পিটাইলো, ডিসপ্লে খুমামো মতো চেঞ্জ হয়ে গেছে। কই সব জায়গায় ডিসপ্লে চেঞ্জ হয়ে যেতেছে ভাই, দেখাইতে পারতেছি না আপনাদের। না না সাহেব, আসলাম চাচা আমার লগে যেটা করছে এটা আমি মেনে নিচ্ছি, ঠিক আছে ওকে বাদ। ওর বাবার তার মানে রং দেবো না, সাহেব চল। আর চিলে বেস্তা খারাই থেকে ওই যাবো, কি করুম ক? কি করবো আমি? তোর শ্বশুর বাড়ি যাবো, তোর শ্বশুর ঘুরে দিব, চাষা কথাই দেয়। কেমন খুশি তাই করবে। কিছু একটা করেন ভাই, এগুলা বুরুম ভাল লাগে ভাই। মাইর খায়া চেহারা দেখানোর মতো অবস্থা ভাই। এই পরম সুন্দরী, তোমার জন্য এই পৃথিবীর সব থেকে দামি গিফট। এটা কি তুমি আমি? হ্যাঁ বলতে পারো, তুমি আমি এটা কথা বলবো। প্রেমে কিন্তু চাপাবাজি কথা আছে বুঝছো, আর এটা দাম বেশি না। ওকে রে, টাকা বেশি একটা। কিউট। থ্যাংক ইউ। এখন যাও। কোথায়? বাবা যে কোনো সময় চলে আসবে, ক্যালেন্ডারে শুরু করবে। আর এলাকার মানুষজনকে মানুষ যাচ্ছিস সব। তোমার আসবে না, পুরো সেটিং করে আসছি আমি। খুব সেটিং দিচ্ছি, যা। চলে যাবো? ওই যাও, 8টা দিয়ে যাও। জানো কালকে কারা জানি বাবাকে উত্তপ্ত করছে। তোমার বাবাকে উত্তপ্ত করছে? এটা কি সম্ভব? ওইটা তোমার বাবাই ছেলে মেয়েগুলোরে উত্তপ্ত করে। মাঝে মধ্যে উনি যখন রাস্তা দিয়ে হেঁটে আসে, আমার কি মনে হয় জানো, একটা বকরিতে হেঁটে আসতেছে। তুমি কি আমার বাবাকে বখাতে ডাকলা? না ওইভাবে রাখি না, কিন্তু মনে হয় উনি যেটা করছে সেটা কিন্তু ঠিক করছে না। আমার বাবা কোনো উত্তপ্ত করেনি কাউকে, আমি খোঁজ নিয়ে দেখছি। পিচ্ছি পোলা পাইন ফাইজলামি করে, ওদেরকে ঠিক পথ দেখানোর জন্য বাবা ওদের বাবা মাকে বলে দিচ্ছে। ওদের তো ভালোর জন্য করছে এটা। তাই না? তোমার বাবার কাছে মনে হয় 30 বছরের নিচে কারোরই অধিকার নেই প্রেম করার। তো তোমার বাবার ক্যালকুলেশনে তো তোমার আমারও প্রেম করার অধিকার নেই। যাও আসে যাও। শোনো, সব মুরব্বী এটা করে, ঠিক আছে? আর ওরা কি মানে কিভাবে কি করছে যে বাবা দেখে ফেলছে? দেখছেন? হ্যাঁ, তার মেয়ে কি করে বেড়ায়, আর সে এলাকার পোলাপারের দোষ তো সারাক্ষণ ধীরে বেড়ায়। এরকম বললাম চলতে পারবো না। আর তার মেয়ের অবস্থা দেখছেন? এটা ফোন বলার কিছু নাই। তারে সে কোথায় আছে, আসলাম ভাই কোথায় আছে, তারে ওই জায়গায় গিয়ে সব কিছু দেখা। তোরা দেখ উনি কোথায় আছে, কালকে এর বিচার হবে, সবাই ডাকবি। ঠিক আছে ভাই, আমি আমার হয়ে গেছি। বিউনি কই আছে? যা। ওয়ালাইকুম ভাই, দোয়া রাখুন ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম নেতা। জি নেতা। একটা লিমিট আছে বুঝছো, উনি অনেক বিশ্বাস করতাম। কয়েকবার করে জিজ্ঞেস করছি কিছু, আমি একটু বল, না কিচ্ছু আনে প্রত্যেকটা বার। খুব আমার জিজ্ঞেস করছি তোমার, আমি বারবার করে বলছি কিছু একটা হয়েছে, কি আমার বলো, তাও আমার বলো নাই। তুমি কি নিয়ে কথা বলছো আমি এসব বুঝতেছি না, একটু ক্লিয়ারলি বলবা সমস্যাটা কি? কি হবে আবার? যে সুমন তোমাকে ডিস্টার্ব করতেছে, এটা তুমি ওকে বলছো? তুমি এটা নিয়ে এত প্যারা খাচ্ছ? এখানে বলার কি আছে, আমি তো নিজে হ্যান্ডেল করেই ফেলছি। ও তো ছেঁচা একটা ছেলেকে আমি কি পাত্তা দিই নাকি? কি বলবো তোমাকে আমি এটা নিয়ে? সুমন যে তোমাকে ডিস্টার্ব করে, এটার থেকে আমার কাছে বেশি খারাপ লাগছে যে তুমি আমার সাথে ব্যাপারটা শেয়ার করো নাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে এসে বলবো, ওকে? আচ্ছা ঠিক আছে, বুঝছি। এরপর থেকে আমাকে ডিস্টার্ব করে ফেলতে হবে তোমার যাবো, ঠিক আছে? কি স্যার? বাবা আমার মেয়ে, আমি চাকরিতে দেখছি, ভুল দেখছি না তো? যার বাবা গ্রামে অবৈধ সম্পর্ক প্রতিরোধের জন্য দিনের পর দিন সংগ্রাম করে যাচ্ছে, তোর মেয়ে আমার বাড়ির সীমানে একটা ছেলেকে নিয়ে আসছে। আল্লাহ, তুই আমাকে মরণ দাও। ওই তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার মেয়ের সাথে কথা বলছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাবা, একটু ওই যে বেরিয়ে যাও। বাহ বাহ বাহ, পুরো কি সুন্দর সিনেমা চলতেছে না? হ্যাঁ, ফ্রি টিকেটের সিনেমা দেখতে আসছি আমরা, নায়ক নায়িকা বাবা সবাই আছে। বিল্লের কমতি ছিল, বিল্লে চলে আসছে। টাকা এই শুরু থেকে শুরু করে ওই ভিডিও কর,
তোর কি ফেসবুকে ফলোয়ার আছে তো? হ্যাঁ ফলোয়ার আছে মানে কি 22 লাখের উপর ফলোয়ার আছে। এটা কি ভাইরাল হবে তো? ভিডিও কর ভিডিও কর। এটা কি সুন্দর নায়ক নায়িকা। ও ও সুন্দর লাগতেছে। ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি কোন জায়গাতে আছেন? ও আসলাম কাকার বাড়িটা ক্রস করতেছেন। গুড টাইমিং। আপনি একটু কষ্ট করে ভাই তোমার বাড়িতে আসেন, তাড়াতাড়ি আসেন। যেই সুন্দর সিনেমা চলতেছে মিস করবেন তো। আসেন আসেন আসেন। ও কাকা, এলাকার ছেলে মেয়ে প্রেম করলে তখন তো আপনি বাধা দেন, ঝিকমিক ডিকমিক করে আটকায় দেন। আর আপনার বাসা লীলা খেলা চলতেছে আর আমি ধুম করে বাসি বাজে মনে হয়। কিসের শুটিং চল? ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনি চলে আসছেন হঙ্গমতে চলে আসছেন। নায়ক নায়িকা আসলাম কাকা। আমার কাকা, কাকাই তো দুনিয়ার মানুষের রূপ ধরে বেড়ায়। এদিকে যে কাকার বাড়িতে পুরো একটা আস্ত হাসপাতাল, কাকার দিকে মনোযোগী নেই ভাই। শুনেন আসলাম ভাই, জীবনে কিন্তু প্রেমেরও দরকার আছে। প্রেম ছাড়া পৃথিবী পুরাই অন্ধকার। আমি না করছি নাকি? না করেন নাই, কিন্তু এই যে আমি আপনার ভাবি প্রেম করে বিয়ে করছি, সারা জীবন বিন্দাস সংসার করে যাইতেছি। ভাই আপনি কেন আপনার প্রেম কেন শোনাইতে আসছেন, নাকি ফ্যামিলি প্রেম জানাইতে আসছেন আমাদেরকে? হ্যাঁ, আপনি কালকে কখন আপনাকে আমি বিচার বসাবেন সেটা বলেন। আর আপনার তো ইজ্জত একদম শেষ। হ্যাঁ, আর কাকা আমি তো বুঝতেছি না আপনি কেমনে কালকে বাজারে যাবেন। আপনার তো ইজ্জত ধুলোই বিষয় দিচ্ছে একদম। তুমি না বলছিলা তোমার কি মলের মধ্যে পাওয়া যাবে না, তুমি তো অলরেডি মলের মধ্যে বেই আছো। শোন, কালকে সবাই বিকালে ডাকবি। আর শুনেন আসলাম ভাই, আপনার মেয়ে সহ আপনি কালকে থাকবেন। আর সাহেব, তোর বাপের আমি ফোন দিতেছি। হ্যাঁ, তোর বাপের সকালকে বিচারে থাকবি। ভাই আমার কথা একটু শোন। আরে কোনো কথা নাই, থাম। ভুল বুঝা দিচ্ছে ভাই। আমি এর থেকে কি করব? কিরে সাহেব, তোর বাপে কই? এখন না হেনে গেল লিগা। আর বাকি মুরব্বীরা কই? এই আসলাম ভাই কই? এটা আমি কোন কেমন তো লোক পড়াইছি। এতক্ষণ ধরে বসে থাকবো নাকি এই জায়গায়? আমার তো নেতার সাথে মিটিং আছে, যাইতে হবে তো। আমাকে কোনো কাম কাজ নাই, কতক্ষণ বসে থাকবো আমরা, বুঝতেছি না এগুলা। 5 দিনটা ফোন দে। তাড়াতাড়ি দেখবা। পারদিনটা ফোন দিছি আইতে স্যার। আপনি এটা এলাকার কমিশনার, আপনার সবার জন্য একটু বিচার ডাকছে। কারণ কোচ কাউন আমার মরে বিনা আর বাপ ছাড়া আইছে, গার্জেন ছাড়া আইছো, কে বলো কি বিচার দেবে? ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই, কন্ট্যাক্টটা করছে। কি করতে আবার? আসলাম চাচার বাসায় গেছিলাম। ইয়া 3-400 বার কলিং বেল দিলাম, কোনো সারা শব্দ নেই। তারপর আমি করলাম কি, চাচারে কল দিলাম, কোনো রেসপন্স করে না। তারপর আমি বাসার ভিতর আসতে গেলে উঠে দেখি ফাঁকা দিয়ে দেখা গেছে ভিতরে তালা দেওয়া। তার মানে কি, মাল তার মেরিনে বাকছে। এমনকি মনে কেউ বলতে পারে না কোথায় আছে না আসছে। সইলা গেছে মানে কি? ওই সুন্দরী, আমি যে এগুলো কি করছি বেটা? আমার কি, আমি তো আগে বুকে পাত্র বানছিলাম। আমি সে জানবো বাজুরা হয়েছে। সাহেব, এনার কি বিচার করবো? একতরফা তোর বিচার হয় না। Michelle, Pikachu? I'm sorry. আমি আর কখনো তোমাদের কথা কোনো গায়ে রাখবো না, ওকে? আমি ওকে কাপড় চেঞ্জ করে নিয়ে আসি। হোসেন সাহেব, আপনি আমার নাম জানেন কি করি? আমি আপনাকে খুব ভালো করেই চিনি, আর আপনার নামটা আমার জানা। আমাদের কি কখনো পরিচয় হয়েছিল আগে? না, আপনার সাথে আমার কখনো পরিচয় হয়নি।
তবে আমার পরমা সুন্দরীর সাথে আপনার পরিচয় ছিল, আর তার থ্রুতে আমি আপনাকে চিনি। মানে? মিস্টার সাহেব, আমরা দুজনেই ম্যাচিউরড। আমার মনে হয় না যে এই ব্যাপারটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে। তবে আমার খুব ইচ্ছা ছিল যে কখন আপনার সাথে যেন আমার একবার হলেও দেখা হয়, যে কোন মানুষটার জন্য আমার পরমা সুন্দরী এত সাফার করেছে। আপনাকে যেন একবার হলেও আমি আস করতে পারি যে আপনি কেন নীলুকে ছেড়ে চলে গিয়েছিলেন। তবে আজকে আর ওটার আনসার দরকার নেই আমার। থ্যাংক ইউ সো মাচ আমার সংসারটা না ভাঙার জন্য। আপনাকে দেখার পর আমি ভয় পেয়ে গেছিলাম যে আপনাকে দেখে নিজে কী রিয়েক্ট করবে, বা আপনি বা এমন কোনো কিছু বলে ফেলেন কিনা যে আমার সংসারটা নতুন করে ঝামেলার তৈরি হয়। কিন্তু আপনারা দুজনেই ব্যাপারটা তো সুন্দর করে হ্যান্ডেল করে নিলেন যে মনে হয়নি যে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। নিতুর সাথে আমার বিয়ে হওয়ার পর ওকে নর্মাল করতে আমার যথেষ্ট বেগ পেতে হয়েছে, যথেষ্ট সময় লেগেছে। রাতের পর রাত নিতু আপনার জন্য কান্না করতো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমি নিতুকে আদৌ ঠিক করতে পারবো কিনা। খুব সুন্দর একটা সংসার আপনার, যে সংসারের যত্ন নিজের পরমা সুন্দরীর যত্ন বলে আসে, আর কখনো দেখা হবে না। অত থাকবে।